কলমের জায়গায় ছুরি কেন ওদের হাতে? মেয়ে বান্ধবী এসে আমাকে থাপ্পড় মারছে 3-4টা। শিক্ষক আমাদের গায়ে হাত তুলছে। তারপর আবার বলছে যে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কলেজ মাঠে ফুটবল খেলছিলেন ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের ফুটবল গিয়ে পড়ে ইস্পাহানি স্কুলের এক ছাত্রীর গায়ে। এমইএস কলেজের এক শিক্ষার্থী ওই বল আনতে গেলে ইস্পাহানি স্কুলের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয় এবং ক্ষমাও চান সেই শিক্ষার্থী। এক পর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন, মারতে থাকেন চড় থাপ্পড়। এমন ঘটনা শুনে সাথে সাথে স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন ছন্দে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই পক্ষই নিক্ষেপ করতে থাকেন ইটপাটকেল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রতিষ্ঠানের গেট বন্ধ রেখে শিক্ষকদের উপস্থিতি এবং পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। ফার্দার আর কোনো ডিটোরেট না করে এই জন্য আমরা অলরেডি অ্যাকশন নিচ্ছি। থ্যাংক ইউ। এ বিষয়ে কথা হয় ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থীদের সাথে। তারা দোষীদের কঠিন বিচারের দাবি জানান। খেলতেছে ও তো বল মেয়েটার গায়ে পড়ছে, আমি কান্দো, মেয়েটা ওকে থাপ্পড় 4 বার মারছে, 4 বার ওকে সরি বলছে, আপু সরি কান্দছি। আমরা ফুটবল খেলতেছি, একটা মেয়ের গায়ে বল পড়ছে, ওর বান্ধবী এসে আমি কান্দরি সরি বলছে ওর বান্ধবীকে, আমাকে থাপ্পড় মারছে 3-4টা। তারপর ছেলেরা আসে আমাদের ছেলেদের গায়ে হাত দিচ্ছে, ভিডিও করতেছে। ছুরি কেন? কলমের জায়গায় ছুরি কেন ওদের হাতে? কম্পাস দিয়ে আমাদের গায়ে কেমনে আসবে? ওরা স্টিল গেছে যখন গেছি সার্কে পড়ার জন্য আমাদের থেকে যখন মারতে দাঁড়ান শো টানি আমাদের ভিতরে নিয়ে ওই ফিরতেছে। আমরা করছে আমরা এটা সঠিক বিচার চাই। স্পেনের একজন ম্যাডাম শিক্ষক আমাদের গায়ে হাত তুলছে, ওই ম্যাডামকে তো আমরা ওনার পদক্ষেপ চাই। ওনাকে দেখ মেয়েটা ছেলেদেরকে নিয়ে আসে আমাদের কলেজের ছেলেদের উপর আক্রমণ করছে এবং শিক্ষকরা সহ এর সাথে জড়িত। আমরা সুষ্ঠু বিচার চাই। এদিকে এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কথা হয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথেও। ও ক্লাস 10-এ পড়ে মেয়েটা, বাট ওই যে যাকে থাপ্পড় দিচ্ছে সে 2nd ইয়ারে পড়ে। তো ও সরি বলছে ছেলেটা, তারপরেও থাপ্পড় লাগাইছে। লাগানোর পর কথাটা তো শেষ হয়েছে, পরে ওই ছেলেটার গিল্টি ফিল হয়েছে, ওর তো অবশ্যই কোনো দোষ ছিল না। তো গিলিও পরে সব ছেলেরা মিলে মেয়েটাকে আবার ধরছে, ধরি বলতেছে যে কেন তুমি ওকে মারছো কেন? তো মেয়েটা এক ফাঁকে দিয়ে বের হয়ে গেছে গা। তো পরে এমইএস কলেজে আস্তে আস্তে কথাটা ছড়াইছে, ছড়ানোর পর এই সব কথা যখন ছড়াইছে ছেলেগুলো আরও গ্যাদার হয়েছে। স্পানের ছেলে কয়েকটা ওদেরকে মারছে, তো ওদেরকেও মারছে, ওদেরকে মারছি। আমরা কিন্তু বেশি মার খাইছি। একটা ছোট কাহিনী থেকে এত বড় কাহিনী শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল একটা মেয়ে ক্লাস 10-এর থাপ্পড় মারছিল, এর থেকে মানে হয়তো বা মেয়েটার গায়ে ভুলে বলটা পড়ছে। পড়ার পর মেয়েটা যখন থাপ্পড় মারছে সব ছেলেরা এসে ওকে তো ধরে করছে। সংঘর্ষের বিষয়ে কথা হয় এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সাথে। আমরা চেষ্টা করছি আগে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা, কারণ যাতে ইস্পাহানি এবং আমাদের এমইএস কলেজের শিক্ষার্থীরা আগে চলে যেতে পারে, সেই জন্য আমরা বাইরে দাঁড়ায় রয়েছি এবং ওখানে ওরাও আছে। আমরা সেনাবাহিনীকেও কল করছি, ইতিমধ্যে পুলিশ আসছে। আমরা চেষ্টা করতেছি সেটা, যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আরও জানতে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বশীল একজনের সাথে কথা বলতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যান। পরে কলেজের এডুকেশন চিফ কোঅর্ডিনেটর এসে বলেন, ইনশাল্লাহ যাতে করে কোনো ধরনের কোনো এর প্রেক্ষিতে পরবর্তীতে কোনো ঘটনা তৈরি না হয়। কথা হয় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে। ছাত্রদের মধ্যে একটা হয়তো হালকা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমরা খবর পেয়ে এসেছি, আমরা আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। উভয় কলেজের প্রিন্সিপাল স্যাররা তাদের সাথে কথা বলে তাদেরকে কন্ট্রোলে রেখেছেন। আমরা জাস্ট যেন কোনো ধরনের ছাত্রদের মধ্যে অতিরিক্ত বা এর বাইরে যেন কোনো কিছু না ঘটে, এই জন্য আমরা অবস্থানে আছি। আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক কোনো ঘটনা চান না অভিভাবকরা। এখানে তো এগুলা ঠিক না, শান্তিপূর্ণ পরিবেশ চাই আমরা। রাজনীতি এখানে এইসব স্কুল এগুলো থাকা ঠিক না। সবার পক্ষ থেকে এই একই মেসেজ থাকবে যে কোনো সংঘর্ষ যাতে না হয় আর কি। বাচ্চারা পড়াশোনা করতে আসছে, পড়াশোনা করবে বাস। রাষ্ট্রের অবশ্যই এটা নিয়ে প্রশাসন নিয়ে একটু সিরিয়াসলি একটা পদক্ষেপ নেওয়া দরকার, যে মানে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসার জন্য। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।